আমরা একটা শ্লোক বলছি, নমাং কর্মাণি লিম্পতি নমে কর্ম ফলে স্প্রিয়াম ইতিমাং জহাভিজানাতি কর্ম ভিন সবাদ্যতে। হে অর্জুন, আমি নিষ্কামভাবে কর্ম করে চলেছি, কোনো ফলের আশা নিয়ে কর্ম করি না। ফলের আশা নিয়ে আমি কর্ম করি না। আমার ভক্তগণ যদি আমাকে অনুসরণ করে, নিষ্কামভাবে আমার কী করে, আমার ভজন সাধন করে, হ্যাঁ, কিছু পাবার আশাই নয়। সেটা ভজেছিল কারা? আমার নাম। তাই আর এক নাম গোপিকা কান্ত। গোপীরা ভজেছিল। হ্যাঁ গো, গোপীরা তোমরা তো কী করো বলো দেখি? ধনযজ্ঞ, পুত্রযজ্ঞ, শান্তিযজ্ঞ। আজ সেই কার্তিক মাস আমার কাত্যায়নী মার যজ্ঞ করেছিল। কেমন করে করতো গো? হ্যাঁ, যমুনা নদীর মাটি নিয়ে আসতো, তা দিয়ে কাত্যায়নী মায়ের মূর্তি তৈরি করতো, তৈরি করে এবার সেই মাকে পুজো করতো। আর মার কাছে কি প্রার্থনা করতো বলো তো? আরে বাংলাদেশে তো মা কালী তিনি, আর ব্রজধামে তিনি মা কাত্যায়নী। বৃন্দাবনে গেলে কাত্যায়নী মায়ের মন্দির দেখতে পাবে, যেখানে গোপীরা এই বসে কাত্যায়নী মার যজ্ঞ করতো, বুঝলে? তা সেই কী চেয়েছিল? আমরা কি চাই? দেহি সৌভাগ্য আরোগ্যং দেহি দেহি পরম সুখম। কাত্যায়নী মা বলছে, মা গো, গোপীরা বলছে মা কাত্যায়নী, আমার গোপাল আমাদের সব দিয়েছে। গোপাল কেন বলতো? কৃষ্ণ বলতো না কেন জানো? আরে গোয়ালার ঘরে ভাত খেয়েছে, নন্দ মহারাজের বউ বলে দিল না, এই সবাই গোপাল বলে ডাকবি। ও গোপালকদের ঘরে আছে, তাদের ভাত খাচ্ছে, তা কৃষ্ণ বললে হবে? ওটা গর্গমণির কাছে কৃষ্ণ, কিন্তু আমাদের কাছে গোপাল। তাহলে বলতো, ও গোপাল শোনো, গোপাল শোনো, গোপাল ও মা কাত্যায়নী, গোপাল ছাড়া জগৎ মিথ্যা, এছাড়া আমাদের কেউ আপন জন নয়। এই সন্তানাদি, ঘর দুয়ার, পয়সা করি, গরু বাছুর সবই আমার গোপালের। তাই শোনো, আমরা গোপাল ছাড়া কিছুই চাই না। সেই গোপালকে আমরা যদি গুরুরূপে আশ্রয় করতে পারি, এই আশীর্বাদ করো মা কাত্যায়নী। 1 মাস ধরে ব্রত করেছিল। তাই কাত্যায়নী মাছ বলছে, ওগো ওগো গোপাল, তিলকের ঈশ্বর, শোনো শোনো, গোপীরা যে তোমাকে চাইছে, ওরা আমার কাছে কিছুই চাইনি। তুমি ওদের কৃপা করো, তোমার চরণে ওদের ঠাঁই দাও। তোমাকে ওরা ছাড়া আর কিছুই চায় না। আমি জানি ওরা আমাকে ছাড়া তো কিছুই চায় না। তবে সেই গোপাল আজকে ওই যে গুরুরূপে এলো, তো জগৎ গুরুরূপে তারা পেতে চেয়েছিল, সেবা করবার ইচ্ছা প্রকাশ করেছিল কাত্যায়নী মার কাছে। তাই আমার গুরুর কাজ কি? অজ্ঞান তুমি রান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর্মৃতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমার অজ্ঞানতার অন্ধকার দূর করে দেবে। হ্যাঁ, গোপীরা সব করতো ভালো। কাত্যায়নী মার যমুনা থেকে মাটি এনে মূর্তি তৈরি করতো, পুজো করতো, ভালো। কিন্তু যখন বিসর্জন করতে যেত, ওই কাপড়টার ডাঙায় খুলে বিসর্জন করতো। তবে গোপীরা শিক্ষা দিয়ে গেছে জগৎকে, কারণ আমরা ল্যাংটা হয়ে আসি, তো মৃত্যুর পরও দেখবে ল্যাংটা করে ওই যে চিতায় তুলে দেয়। হ্যাঁ, কোনো কিছু বস্ত্র অলংকার কোনো কিছু সঙ্গে দেবে না, একদম ল্যাংটা। হ্যাঁ, হাটে যদি একটা লোহার বালা থাকে খুলে দেবে, তবে সোনার বালা থাকলে না, ও বাড়ির লোকেরা আগেই খুলে নেয়। লোহার বালা অনেকে খুলতে চায় না, কিন্তু ওটা শ্মশানে গেলে সব খুলে নেবে। কেউ মা যদি স্ত্রী অবস্থায়, যদি স্বামী বেঁচে আছে, শাঁখা পরা অবস্থায়, ওই অবস্থায় সব খুলে নিয়ে যায় শ্মশানে, সব খুলে দেবে, কিন্তু হাতে ল্যাংটা করে চিতায় তুলবে। তো তাই গোপীরা শিক্ষা দিয়ে গেল, এই যে কৃষ্ণ প্রেম, এমন প্রেম, যে প্রেম আমাদের সব ভুলিয়ে দিয়েছে। যে দেখো, এ দেহটা যে আমাদের এখানে লজ্জা ঘৃণা, এই যে থাকলে যে হয় না, সে লজ্জাটা গোপীর হাতে আগে দিয়েছে। তাই ভুলে যায়, ওই কাপড়টা খুলে রেখে দেয়, দিয়ে মা কাত্যায়নীকে বিসর্জন করে আনন্দ সহকারে। কিছুক্ষণ ধরে জল কেলি করে। এখন একটা সেটা থেকে প্রচলন আছে কি, ঠাকুর বিসর্জন করে ডাঙায় থাকলে জল ছিটিয়ে দেয় না, গোপীরাও এরম করতো। কি বুঝলে? এইবার তাই তো আমার ভগবান আজকে কাত্যায়নী মা বলছে, দেখো কৃষ্ণ, এবার তুমি ওদের উদ্ধার করো। তাই আমার ভগবান চলে এলেন, দেখলেন গোপীর উলঙ্গ হয়ে তখন জলে জলকেলি করছে। তাই তাদের কাপড়গুলো কী করলেন, এত আনন্দ সহকারে জলকেলি করছে। আর ভগবান তখন পবনদেবকে আশ্রয় করলেন। পবনদেব কী করলেন, ওই গোপীদের কাপড়গুলো একে একে কদম্ব গাছে ডালে সাজিয়ে রেখেছে, আর ভগবান কৃষ্ণ তার পাশে বসে আছে। এখন কার্তিক মাস, তো গোপীরা তো কাঁপছে গো, যে বাড়ি যাব কি করে। লজ্জা নিবারণের জন্য যে কাপড় তারা খুঁজে পাচ্ছে না, তো
হ্যাঁ, তাই কাঁদছে অসহায় হয়ে, হা কৃষ্ণ এ কী করলে তুমি, কোথায় তুমি, আমাদের কৃপা করো, আমাদের বড় বিপদ। তখন ভগবান বংশী বাজিয়ে দিয়েছেন, ও কৃষ্ণ তুমি তাহলে আমাদের কাপড়গুলো নিয়ে গিয়ে ওই কদম্ব গাছের ডালে রেখে দিয়েছ কৃষ্ণ, আমরা বাড়ি যাব কি করে, আমাদের লজ্জা লাগছে। ও যখন জলে তোমরা নেমেছিলে তখন চিন্তা ছিল না, জলের দেবতা বরুণ দেব, মা যমুনা, তাদের ল্যাংটায় যদি কেউ স্নান করে এটা পাপ হয় না, তোমরা এটা জানো না তো, তাই তো আমাকে গুরুরূপে আশ্রয় করেছি, তাই গুরুরূপে তোমাদের জ্ঞান দিচ্ছি গো। কাপড়গুলো তোমাদের যে যার বয়ে নিয়ে যাও, আমি বাপু তোমাদের কাপড় কোন কোন কোনটা কার কাপড়, কোন গোপীর আমি কি করে বুঝবো, তাই তো কাপড় তো সাজিয়ে রেখেছি, তোমরা যে যারে নিয়ে যাও। গোপীগণ, ও লজ্জা লাগছে, বলছে উলঙ্গ হয়ে জলে নামার সময় মনে ছিল না, বলে তুমি ছিলে না, আমি ছিলাম না, কে বলছে, সমস্ত জীব তো আমি, তাদের মধ্যে আত্মারূপে রয়েছি না, এখানে কুকুর, এই যে শৃগাল, এই যে কত কাক পক্ষী রয়েছে না, হ্যাঁ, কেউ নাবে উলঙ্গ হয়ে জলে, হ্যাঁ, আর যেন দ্বিতীয়বার কোনো দিন এই জলে না নামো উলঙ্গ হয়ে, এটা জগৎকে শিক্ষা দিয়ে গেলাম, কোনো দিন যেন আমার যমুনার জলে কেউ উলঙ্গ হয়ে স্নান না করে। আমরা গঙ্গায় গিয়ে দেখি কি জানো, গঙ্গায় নাবার আগে জল একটু মাথায় দিতে হয়, ওরা আবার ওই গঙ্গার ঘাটে বসে শ্যাম্পু করে, আর কত নোংরা নর্দমার জল যে কোটি কোটি গ্যালন আমার গঙ্গা জলের সঙ্গে মিশে যাচ্ছে, যদি তোমরা কেউ দেখতে চাও হালিশহ রামপ্রসাদ ঘাটে গিয়ে দেখবে কত কোটি কোটি গ্যালন নোংরা জল ওই জলের সঙ্গে মিশে যাচ্ছে। আমি যেতাম, আমি কি করে জানলাম, আমি ওই ঠাকুরের ছবিগুলো নিয়ে ওই মূর্তিগুলো কোথায় গোপাল জর্দা শঙ্কর চানাচুর ওই মূর্তিগুলো নিয়ে না কেটে প্লাস্টিক থেকে ওটা গঙ্গায় বিসর্জন দিতে যেতাম, তা আমার খুব কষ্ট হতো। হ্যাঁ, অনেকে বলে প্লাস্টিক পরিবেশ দূষণ, কিন্তু অনেকে আমাকে নিন্দা করেছে, তুই তো প্লাস্টিক ভরিয়ে দিবি, দূষণ করে দিবি, আর সেই মুহূর্তেই দেখলাম করোনা ভাইরাস এলো, কত মানুষ ওই করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেল, সাবিতার হসপিটালে যায়নি, তাদের এই গঙ্গা জলে সব বিসর্জন দিয়েছিল গো, বুঝতে কি পেরেছ? হ্যাঁ, মানে না, ওরা কেউ মানে না। আচ্ছা তাহলে কি হলো, তাই তারা সেদিনকে পরম জ্ঞান দান করে দিল জগৎকে, যে দেখো আমরা এসেছি ল্যাংটা হয়ে, যাবো আমরা ল্যাংটা হয়ে, তবে এই দেহ দিয়ে আমরা আমাদের পরম গুরু কৃষ্ণ ভজন করব। তাই আমার সেই ভগবান বললেন, তাহলে তোমাদের এক কাজ করো, হ্যাঁ শোনো বলছি কি, আমার কোনো পূর্ণিমা তিথিতে তোমাদের সঙ্গে আমি মিলন করব, অর্থাৎ তোমরা সেদিন আমায় গুরুরূপে ভজন করবে। রাস পূর্ণিমায় সেদিনকে গোপীদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেছিল। তার আগের একটা ঘটনা শোনো, এদিকে গোপীরা রাখালগুলো কাপড়ে নিয়ে চলে যাচ্ছে কৃষ্ণ ভগবানের, কেন, ও তোমাদের বাড়ি যেতাম, হ্যাঁ ননি দিতে না, চুরি করে খেতাম, আমাদের মা বাবাকে জানাতে। বলছে ওরে ও গোপাল, তোমার ওই সখাদের বলো, ওরা যদি চলে যায় আমাদের ওই কাপড়গুলো আমাদের বাড়ি নিয়ে, তাহলে সবাই বলবে গোপী মানে ও ও ওরা উলঙ্গ হয়ে জলে নেমেছিল, হয়তো স্বামীগুলো ত্যাগ দেবে আমাদের, হ্যাঁ সবাই গোকুলবাসীরা নিন্দে করবে। তখন গোপাল বললেন, এই না, ওদের কাপড় দিয়ে দাও, আর ওরা এইবার আমরা ননি চুরি করতে যাব না, ওদের কাছে ননি গেলেই ওরা আমাদের হাতে ননি দিয়ে দেবে, খাবো।